হযরত ওমর মুসলমান হাঁটতে হাঁটতে মদিনা উপত্যকায় যখন চলে গেলেন, মদিনা উপত্যকায় চলে যাওয়ার পর হযরত ওমর তাকায় দেখেন, ও মুসলমান, একটা তাঁবু দেখা যায়, তাঁবুর মধ্যে মিটমিটা আলো জ্বলে। হযরত ওমর চিন্তা করে, না জানি কোনো অশ্লীল কাজ হইতেছে কিনা। হযরত ওমর বলে, আমি যখন হাঁটি হাঁটি পা পা করে এবার তাঁবুর কাছে চলে গেলাম। আমি তাঁবুর কাছে চলে যাওয়ার পর একটা উকি দিয়া তাকা দেখি দুইটা সন্তান কান্না করে আর ডাক দেখায়, মা, আজ 3 দিন পর্যন্ত আমরা অনাহার, আমাদের কোনো খাবার তুমি দাও না। ও মুসলমান, হযরত ওমর বলে, আমি তাকা দেখি ওই মহিলাটা একটা পাতিলের মধ্যে খালি পানি লইয়া আর কিছু পাথর লইয়া নাড়াচাড়া করে, আর দুইটা সন্তান ডাক দেখায়, মা, এতদিন পর্যন্ত আমরা দারুল হরবে ছিলাম, ও মা, আমরা 3 দিন পর্যন্ত অনাহার। ও মা, তুমি না বললা মদিনার মধ্যে ওমরের রাষ্ট্রে যদি আমরা চলে যাই তাহলে আমাদের আর খানা কোনো অভাব হবে না, আমাদের না খাওয়া থাকা লাগবে না। ও মা, তুমি না বললা ওমরের রাষ্ট্রে কোনো কুকুর পর্যন্ত না খাওয়া থাকে না। ও মা, আজকে সকালবেলা ওমরের রাষ্ট্রে চলে আসলাম গো মা। ও মা, সকাল করে দুপুর হইয়া গেল, ওমর খানা দিল না। দুপুরটা কই না সন্ধ্যা হয়ে গেল, ওমর খানা দিল না। দুপুরটা সন্ধ্যা হবার পরে রাত্রি হয়ে গেল, রাত্রি গভীর হইয়া গেল, মা, এখন পর্যন্ত ওমর আমাদের খানা দিল না। ও মা, আমাদেরকে ওমর খানা দিবে না। ওমর এই কথা শোনার পরে পাগল হয়ে গেল। ও মুসলমান, দিলটা নরম করেন। হযরত ওমর দিছে একটা দৌড় ওই বাইতুল মালে চলে যাওয়ার পর হযরত ওমর খাদেম গুলোকে ডাক দেখায়, খাদেম ঘরের দরওয়াজা খুলে দাও। খাদেম ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে দেওয়ার পর হযরত ওমর এ মুসলমান দুইটা বস্তা দিলেন, একটা বস্তার মধ্যে আটা ভরলেন আর একটা বস্তার মধ্যে নিজের হাতে খেজুর বললেন। খেজুর ভরার পর দুইটা বস্তাকে দিতে করার পর ডাক দেখায়, খাদেম রে, আমার মাথায় তুলে দাও। খাদেম গুলো ডাক দেখায়, ও আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন মাথায় বহন করবেন? দুইজন খাদেমের মধ্যে একজনকে আমার মাথায় দেন আর একজনকে আমার মাথায় দেন। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। হযরত আমার ডাক দেখায়, না না, তার মাথায় আমি আমার বোঝাটা দিব। বলো বলো, ওই কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাটা যে মাথায় বহন করতে রাজি হবা, তার মাথায় আমি আমার দায়িত্বের বোঝাটা দেব। মুসলমান কেউ আর কোনো কথা বলে না। আমার ডাক দেখায়, তোমরা গুনার বোঝা বহন করতে চাও না, দায়িত্বের বোঝা কেন নিতে চাও? আমি আমার দায়িত্ব আমার বহন করতে দাও। হযরত ওমর নিজের মাথায় এ মুসলমান এই আটার বস্তাটা লইয়া ওই মদিনার উপকূলে যখন চলে গেলেন, উপকূলে যাওয়ার পর ডাক দেখায়, মধুর সুরে ডাক দেখায়, মা, ঘরের দরজা খুলে দাও। মহিলাটা চিন্তা করে, এই রাত্রে বেলায় আমার ঘরের দরজায় কোনো ভিক্ষুক আসলো কিনা। মহিলা ডাক দেখায়, বাবারে, আমার মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, আমার মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। ও যুবক, আজ 3 দিন পর্যন্ত আমার জন্ম দেওয়া সন্তানগুলোকে আমি খাবার দিতে পারি না, তোমার আমি কোন থেকে দিব? যাও অন্য কারো ঘরে দরওয়াজায় চলে যাও। ওর ডাক ডাকা, মারি, আমি কোনো ভিক্ষুক তোমার ঘরের দরওয়াজায় দাঁড়াই নাই, মা, একটাবার দরওয়াজা খোলো, তাকায় দেখ আমি তোমার দরওয়াজায় কে দাঁড়ায় গেছি। মহিলাটা দরওয়াজা খুলে তাকা দেখ একজন সুদর্শন যুবক তাকা আছে। একজন যুবক মাথার মধ্যে টোপলা লইয়া দাঁড়ায় আছে। মহিলাটা ডাক দেখ, যুবক,
পরিচয় দাও, তুমি কে আমি চিনি না। এবার ওমর ডাক দেখায়, মা আমার পরিচয়টা পরে দিব, আগে ঘরের মধ্যে ঢুকতে দেন। ওমর বলে আমি ঘরের মধ্যে ঢুকলাম, নিজের হাতে খামিরা বানাইলাম, নিজের হাতে রুটি বানাইলাম। রুটিটা বানানোর পর আমার মারে ডাকদা বললাম, মারে আমার দুইটা ভাই ঘুমায় গেছে, ক্ষুধার যন্ত্রণায় তাড়াতাড়ি জাগ্রত করে দাও। দুইটা ভাইকে জাগ্রত করে দেওয়ার পরে ওমর বলে, আমি একটা রুটি লইলাম, তার মধ্যে একটা খেজুর লই, একটা লোকমা আমি দিছি। আমি লোকমা লই একটা, আর বুক আসে দুইটা। আমি লোকমা একটা, মুখ আসে দুইটা। আমি খাবার লইয়া কুকুর এরকম পারাপারি করতে দেখি নাই, আমি খাবার লইয়া কুকুরও এরকম পারাপারি করতে দেখি নাই। আমার টাকা দেখে, আমি টাকা দেখে আমার মহিলা মার বুক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি ডাকদা বললাম, না তুমি তো খাও না, এক লোকমা জল করে মহিলার মুখের মধ্যে দখল দিছি, মার বুকের মধ্যে ঠেকা গেছে, গলার মধ্যে আটকে গেছে, নিচেও যায় না, পুরো ওঠে না, চোখের পানি ছেড়ে দিছে, বুকটা ভিজে যায়। আর ডাক দেখায়, যুবক তুমি কে? আমি সেদিনার যুবক, তবে তুমি চিন্তা করো না, কালকে সকালবেলা মদিনার গলি গলি গলিতে ঘুরে ঘুরে আমি বলবো, ও মদিনাবাসী তোমরা খলিফা বানাইতে ভুল করেছ, অমর খলিফার যোগ্য না। আল্লাহু আকবার, অমর খলিফার যোগ্য না। অমররে তোমরা খলিফা রাইখো না, অমররে পদত্যাগ করে দাও, এই যুবকটারে তোমরা খলিফা বানাও। সুবহানাল্লাহ বলেন। ও যুবক তুমি চিন্তা করো না, কালকে সকালবেলা মদিনার মানুষগুলোকে আমি বলবো তোমার যেন খলিফা বানাই। আমার চোখের পানি ছেড়ে রাখতে পারে না, আমার ডাক দেখায়, মা কালকে সকালবেলা ফজরের নামাজের পর অমরের দরবারে যাবেন। অমরের দরবারে যাওয়ার পর অমরের সাথে আমার বড় বন্ধুত্ব ভাব আছে, আমি যদি অমরকে বইলা দিই, অমর আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এমন জনবান্ধব নেতা কোথায় পাবেন? হযরত ওমর তাকায় দেখে মুয়াজ্জিন আযান দিছে, ফজর নামাজের আযান শুরু হয়ে গেল। হযরত ওমর দৌড়ায় চলে গেলেন মসজিদে নববীতে চলে যাওয়ার পর হযরত ওমর নামাজ পড়ায় দিলেন। নামাজ পড়ায় দেওয়ার পর ডাক দেখায়, নবীর সাহাবীরা তোমরা কেউ যাবা না, সকলেই বসে যাও, আজকে একদম জঘন্য অপরাধীর বিচার হবে। ও মুসলমান ভালো করে বুঝে নাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয়ে কাঁপা শুরু হয়ে গেল। না জানি ওমর তো ঘুমায় না, আমাদের ঘুমের ঘরে কার যেন অপরাধ ওমর দেখে ফেলছে, যেহেতু বলছে জঘন্য অপরাধ, তার মানে আজকে ওমর আমাদেরকে বাঁচাবে না, ওমর বাঁচাবে না। ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম ভয় কাঁপতেছে। এবার ওমর ডাক দেখায়, দুইজন সাহাবীরা ডাক দেখায়, ও সাহাবীরা দাঁড়ায় যাও, ডাক দেখায় চলে যাব ওই মদিনার উপত্যকায়। মদিনার উপত্যকায় চলে যাওয়ার পর একজন না ছেড়ে দুইটা সন্তান, তাদেরকে তাড়াতাড়ি আমার দরবারে ধরে নিয়ে আসবা। এবার এই মহিলা আর দুইটা সন্তানকে যখন ধরে নিয়ে আসা হয়েছে, ধরে নিয়ে আসার বড় মহিলা তাকায় দেখে সর্বনাশ, কালকে রাত্রে বেলায় যে যুবকটা মাথায় কইরা বোঝা বাহন কইরা আমারে খানা পৌঁছা দিল, এর আর কেউ নাই হলেন এই জামানার প্রেসিডেন্ট হযরত ওমর। মহিলা ভয় কাঁপতেছে,
তাকায় দেখো ওমরের হাতের মধ্যে একটা চামড়ার চাবুক দেখো। আর ওমরের ডাক দেখায়, বাবা ওমর, তোমার হাতে ধরি বাবা, তোমার পায়ে পড়ি, আমি কিন্তু তোমার চিনি নাই, যার কারণে তোমার আমি গালিগালাজ করেছি। ও বাবা ওমর, আমি যদি তোমার চিনতাম কোনোদিন তোমার বিরুদ্ধে কথা বলতাম না। ওমর, আমার মাফ করে দাও, তোমার হাতে ওই চাবুকটা দিয়ে আমার যদি একটা আঘাত করো, আমি সহ্য করতে পারবো না। একে একে তো আমি 3 দিন পর্যন্ত অনাহার। ও বাবা ওমর, এবারের মতো মাফ কইরা দাও। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখা, আমার এই চামড়ার চাবুক আনছি ঠিকই, কিন্তু আপনার মারার জন্য। ও মা, এই চাবুকটা আপনার হাতে আমি দিয়া দিলাম। আর ডাক দেখা, মারে আমার পিঠটা তোমার জন্য আমি পেতে দিলাম। ও ডাক দেখা, মা যত পর আমার মারো, আমার মারো, আমার মারো, যত পারো আমার মারো। ও মা, আমারে মারতে মারতে যদি রক্ত রক্ত হয়ে যায়, আমি যদি মারাও যাই, আমি আমার হাসি মুখে জীবন দিতে রাজি আছি গো মা। ও মা, কিন্তু তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আল্লাহর সামনে নালিশ তুমি দিও না। আল্লাহর সামনে যদি নালিশ দাও, আল্লাহ যদি বলো ওমর তোর জবানে একটা কুকুর না খায় মারা গেছে, জবাব দে, আমি আমার জবাব দিতে পারবো না। আর সেখানে একজন আশরাফুল মাখলুকাত মা, তুমি সহকারে তোমার সন্তানগুলো 3 দিন পর্যন্ত অনাহার ছিলা। ওমর, আল্লাহ যদি কয় ওমর তোর জামানায় এই মহিলা তার সন্তান 3 দিন পর্যন্ত অনাহার ছিল, জবাব দে, জবাব না দেওয়া পর্যন্ত এক পা আগাইতে পারবি না। ওমা বলো, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় কামড়ে হিসাব দিব। মুসলমানের টানলাম হযরত ওমর। এ যুবক ভাইরা, ভালো করে বুঝে না, ইসলামের জন্য যুবকদের অবদান সবচাইতে বেশি, ঠিক কিনা তোরা বলো? এ যুবক ভাই, এই জন্য বলতেছি, এই যৌবন এমন একটা সম্পদ, কোনো হালাই খেলাই কাটা দিবে না, ঠিক কিনা জোরে বলো? খারাপ লাগতেছে না আপনাদের? আর একটু যদি আগায় কেকে থাকবেন, দু হাত তুলে আমার আল্লাহর দেখান, হাতটা নাড়াচাড়া দেন, কাল্লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ করে কাল্লিল্লাহে তাকবীর। হে মুসলমান, ভালো করে শোনাও, ও যুবক, তুমি কার সাথে প্রেম ভালোবাসা করো? প্রেম ভালোবাসা যদি করতে হয়, আমার মাওলার সাথে করবা, রাসূলের সাথে করবা, ঠিক কিনা তোমরা বলো? আল্লাহর সাথে ভালোবাসা করলে, আরে এ মুসলমান ভালো করে শুনে নাও, কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দাও। ও মুসলমান, ভালো করে বুঝো, নবীর সাথে ভালোবাসা রাখলে কি লাভ হবে? আর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের মাঝে বলি। আমার নবীজির যদি ভালোবাসা আমরা করি, আমার নবীজিরে যদি আমরা ভালোবাসি, তাইলে কাল কিয়ামতের ময়দানে আমরা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পায়া ধন্য হয়ে যাব, ঠিক কিনা তোরা বলেন? আল্লাহ নবীর সুপারিশ কে কে পাইতে হয়? দু হাত আমার আল্লাহ দেখায় দেন। আল্লাহ আমাদের সকল কবুল করে নাম করে, আমিন। হে মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বুঝে নাও, আল্লাহ নবীদের ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, ঠিক কিনা তোরা বলো?
এ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে টাকা পয়সা লাগে না, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে বড় হওয়া লাগে না। একদম ছোট্ট মানুষও আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে পারে, ঠিক কিনা জোরে বলো। এ মুসলমান, মামবাউল ফায়েত আহমদ মুজাহিদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ছোট্ট সাহাবী, নাম হলো হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহ নবীর দরবার আসার পর ডাক দেয়, নবী গো, আমি তালহা ছোট্ট মানুষ, আমি ভালোবাসা বুঝি না, তবে আমি এতটুকু বলতে পারি নবী গো, আমি তালহা আপনারে কত মহব্বত করি জানেন? কয় কত মহব্বত করেন? এবার ও মুসলমান, তালহা পয়গম্বরকে ডাক দেয়, নবী গো, আমি আমার জানের চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে আপনার এই বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। মানুষটাকে খুব বড় নেই, ছোট মানুষ, 8 বছরের শিশু পয়গম্বরকে ডাক দেয়, নবী গো, আমার মার চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি। নবীজি কয়, সত্যি নি? পরীক্ষা করব। কয়, পরীক্ষা করে দেখতে পারেন নবী? সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দেয়, তুমি যদি আমাকে বাবার চাইতে বেশি মহব্বত করো তাহলে একটা পরীক্ষা করো। কয়, পরীক্ষাটা হলো এই মুহূর্তে তুমি যাবা, বাড়িতে যাওয়ার পর তোমার বাবার কাল্লাটাকে এটা আমার সামনে হাজির করো। তালহা ইবনে বারা শুনতে দেরি, দৌড় দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা, আমার তালহাকে ঠকাও, আমার তালহা যদি না ঠকাও তাহলে সত্যি সত্যি সে তার বাবার কল্লা কেটে আনবে। তালহার ধরে আনছে। আল্লাহ নবী ডাক দেয়, তালহা রে, আমি তো আসছি বাবার সাথে সন্তানের সম্পর্ক করার জন্য, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য আমি আসি নাই, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও তালহা, তোমার প্রমাণ হয়ে গেল তুমি যে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করো, তোমার বাবার চাইতে বেশি মহব্বত করো, মার চাইতে বেশি মহব্বত করো। তালহা, তুমি আমারে মহব্বত করো, আমি নবী ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে আমি নবীও তোমারে মহব্বত করি। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু আমার, ভালো করে বুঝে নাও, কোন দিকে নজর নাই, দিলটা নরম করেন। ও মুসলমান, তালহা কয়েকদিন পর অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দেয়, সাহাবীরা, আমার তালহা কোথায়? আমার তালহা অনেকদিন হয়ে গেল, তালহা তো আমার দরবারে আসে না। সাহাবায়ে কেরাম ডাক দেয়, নবী গো, আপনার তালহা অসুস্থ, আপনার তালহা ভালো নাই। নবীজি শোনার পরে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছুটে চলে গেলেন তালহা আর বাড়িতে যাওয়ার পর তালহারে ডাক দেয়, তালহা, তুমি অসুস্থ, আমার কেন আগে খবর দাও নেই? আল্লাহর নবী মাথা হাতে ডাক দেয়, তালহারে, চিন্তার কোনো প্রয়োজন নাই, চিন্তা করবা না, আমি নবী আছি তো। আল্লাহর পয়গম্বর তালহার বাবার ডাক দেয়, তালহার বাবা, তালহার অবস্থা তো ভালো না, তালহা যে কোনো সময় মারা যাইতে পারে। ও তালহার বাবা, আমার তালহা যখন মারা যাবে আমারে খবর দিব, আমি নবী নিজে তালহার জানাজা পড়াও। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর নিজে তালহারে কোলে কইরা কবরের মধ্যে নামায় দিব। ঘটনা কময় রাত্রে বেলা আল্লাহর পেয়ারা তালহা যখন মারা গেল, মারা যাওয়ার আগে বাবার ডাক দেয়, বাবারে, আবার একটা আবদার আপনি রাখবেন নি, কথা দেন, আমার আবদার আপনি রাখবে।
সন্তানের লাশ বাবার কাছে সবচাইতে ভারী, ঠিক কিনা জোরা বলে? বাবা কাঁদে আর ডাক দেখা, সন্তান আমার রাইখা তুই চলে যাচ্ছস, দিলটা মানাইতে পারতিস না, তুই বল যে আবদার করবে আমি রাখার চেষ্টা করব। হযরত তালহা ডাক দেখায়, বাবা ও বাবা, আমি যখন মারা যাব আমার নবী তো আপনারা বলে গেছে নবীরে খবর দেওয়ার জন্য। ও বাবা, আমার নবীর আপনি খবর দিবেন না? তালহার বাবা ডাক দেখায়, ও তালহা, কেন কেন আমার নবীরে কেন খবর দিব না? তালহা ডাক দেখায়, বাবা রাত্রি এমনি তো অন্ধকার, অমাবস্যার রাত্রি, আমার নবী যদি এই রাত্রে বেলা আসার চেষ্টা করে, রাস্তার মধ্যে কাফের বেঈমান গুলো আবু জেহেল উতবা সাহেবা যখন নবীর রাকা পাইয়া যাবে, আমার নবীরে তারা কষ্ট দিবে, আঘাত করবে। সুবহানাল্লাহ বলে, আমার নবীর তারা আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। ও বাবা, আর একটা কারণ হলো, রাস্তার মধ্যে পোকা মাকড় যদি আমার নবীর কামড় দেয়, নবী কষ্ট পাবে। ও মুসলমান, দেবেন কি মোহাব্বত, নবীর প্রতি কি মোহাব্বত। এ মুসলমান, তালহা দুনিয়া থেকে চলে গেলেন। তালহার বাবা রাত্রি বেলায় কাপন দাপন শেষ করে দিলেন। ফজর নামাজের পর নবীজির দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পর ডাক দেখায়, নবী গো, আপনার তালহা দুনিয়াতে নাই, আপনার তালহা দুনিয়াতে নাই, কাপন দাপন করে শেষ করে দিছি। আল্লাহ নবী দাঁড়া গেলেন, চোখের পানি আর নবী ধরে রাখতে পারেন, জামাটা ভিজে যায়। আল্লাহ নবী ডাক দেখায়, তালহার বাবার, তোমার নামই বলেছিলাম তালহা মারা গেলে আমার খবর দিবে, তুমি কেন খবর দিলা না? তালহার বাবা ডাক দেখায়, নবী গো, তালহা মারা যাওয়ার আগে আমারে বলছে, বাবা আমার নবীর খবর দিও না। আমি বললাম, বাবা কেন কেন? তালহা ডাক দেখায়, বাবা আমার নবী একা আসলে কষ্ট পাবে, কাফের বেঈমান গুলো কষ্ট দিবি, আমার নবীর কষ্ট হয়ে যাবে। আমার যদি মারাও যায় তারপরও নবীর কষ্ট আমি সহ্য করতে রাজি নাই। আল্লাহ নবী বলেন তো, এই কথা শোনার পরে তার প্রতি মোহাব্বত কমছে না বাড়ছে? আরেকটা আওয়াজ করে কান, কমছে না বাড়ছে? আল্লাহ পয়গম্বর দৌড়ে তালহার কবরের পাশে চলে গেলেন। তালহার কবরের পাশে চলে যাওয়ার পর আল্লাহ পয়গম্বর আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ এ যুবক ডাক দাও, আল্লাহ আল্লাহ নবী আল্লাহ ডাক ডাক, আল্লাহ তালহা যে মুহাব্বত তার ভালোবাসা আমার প্রতি প্রকাশ করেছে, পুরা দুনিয়ার মানুষ প্রকাশ করতে পারবে না। আল্লাহ রে, আমি তালহার ঋণ কিভাবে শোধ করবো গো আল্লাহ? আল্লাহ, তালহা যেহেতু নাবালিগ, তার যেহেতু কোনো হিসাব নাই, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন জাব্বার কাহারের হুকুমে দাঁড়ায় যাবেন, ওগো আল্লাহ তালহার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিবেন। পয়গম্বর বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের কার্য শুরু করে দিবেন, একজন সাহাবীর দিকে তাকায় আল্লাহ তাআলা মুস্কি হাসি দিবেন, তিনি আর কেউ না, আল্লাহ নবী বলে, তিনি আমার ছোট্ট সাহাবী হযরতে তালহা। খারাপ লাগতেছে না আপনাদের? আর একটু যদি চালাই চলবে নি? হ্যাঁ চলবে। কতক্ষণ চলবে? হ্যাঁ, হুজুর মারার বুদ্ধি সারা রাত চলবে না, তবে যতক্ষণ পুরো আমার মনে মনে আছে। এরপরে কিছু কাজও আছে, কি কোনো কথা ঠিক নেবে ঠিক নাকি? ভাগবেন আপনারা?
শ্বাস মোনাজাত করে কে কে যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে শ্বাস পূর্ণ থাকবো, যাই হয় হোক। তখন ঠিক কিনা? অনেকে গুদাইতেছে শয়তান, রে অনেকক্ষণ বসেছিল, একটু টান দিয়ে আয়, কথা হয় না। আমরা শয়তানের মুখে মুকুট দিব, যুবক যতই গুতাক মনটা সান্ত্বনা দাও, কন্ট্রোল কিছুক্ষণের জন্য, ঠিক কিনা? যেরকম ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, এই জন্য পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাদাকা ক্বাবলা সাকামিক, ওয়াল গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। এ যুবক ভাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। শুধুমাত্র আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া ধন্য করবেন। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, যে ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। মুসলমান, পয়গম্বর বলে, 2 নাম্বার ওই যুবক, যে যুবক রাত্রিবেলা কাটা দেয় ফেসবুকের মধ্যে, কাটা দেয় না সারা রাত অন্য মহিলার সাথে কথা বলে কাটা দেন। আল্লাহর নবী বলে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কয় যে যুবক রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে সিজদায় দাঁড়ায়া সিজদা দিয়া রাত্রি বেলা কাটা দেয়। আল্লাহু আকবার বলো। এ মুসলমান বন্ধু আমার, আমি সর্বশেষ কথা বলে বিদায় নেই। এরপরে 5 নাম্বার পয়গম্বর বলে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটারে গনিমত মনে করো, মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার পূর্বে। মুসলমান, কারণ মৃত্যুটা এত কাছে, এত কাছে। আল্লাহর পয়গম্বর বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, তোমাদের ঘাড়ের সাহারা যত কাছে, তার চাইতো কাছে তোমার কাছে মৃত্যু। ঠিক কিনা জোরে বলে? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহরে মানে না, আছে না নাই? 100 খোদা মানে, 150 খোদা মানে, কিন্তু পৃথিবীতে কোন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা মৃত্যুরে অস্বীকার করবে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কি জানেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চাইতে দামি মানুষ কি আর আছে রে? এ কথা কান আছে রে? নাই নাই। আল্লাহ যারা না বানায় আসমান জমিন বানাইতেন না। এ মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে তাকা দেখতেছি জান্নাতের মধ্যে আরশের সাথে আল্লাহর নামের পাশে আরেকজন নাম আছে। জান্নাতের প্রত্যেকটা গাছের সাথে আল্লাহর নামের পাশে আরেকজনের নাম দেখা যায়। প্রত্যেকটা পাতার সাথে আল্লাহর নাম, পাশে আরেকজনের নাম। এ মুসলমান, দিলটা নরম করেন, কোন দিকে নজর নাই। এই মুসলমান, জান্নাতের প্রত্যেকটা ফলের সাথে আল্লাহর নামের পাশে আরেকজনের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরতে আদম ডাক দেখায়, নবী গো, হযরতে আদম ডাক দেখা, আল্লাহ জান্নাতের যেদিকে তাকাই সেদিকে তোমার নামের সাথে আরেকটা নাম আমি দেখতে পাই, ওই নামের মালিকটাকে কে কে কে? আল্লাহ ডাক দেখায়, আদম
উনি হলেন আমার সেই বন্ধু, সেই হাবিব, যারা না বানাইলে আমি তোমারও বানাইতাম না, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু আমি বানাইতাম না। আল্লাহু আকবার জোরে বলেন। এই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে না করে নাই? আরো জোরে আওয়াজ করে কান করেছে না করে নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে না, আমার নবী যেদিন মৃত্যুবরণ করলেন, আম্মা জান আয়েশা বলে, আমি পয়গম্বরকে একটা চাদর দিয়া ঢেকে দিয়েছিলাম, পয়গম্বর আমি শুয়ে আছে। আমি কিছুক্ষণ পরে দেখি রে পয়গম্বর হাত গোটা, আবার হাতটা মেলায়, পা এবার গোটায়, পাটা আবার ছেড়ে দেয়। আমি ভয় পেয়ে গেলাম, পয়গম্বর আমল করে কেন, কোনদিন তো আমল করতে দেখি না। হযরতে আম্মা জান ডাক দেখায়, আমি যখন চাদরটা সরাইলাম তাকায় দেখি পয়গম্বরের শরীরে এমন কোনো পশম নাই, যেই পশমের গোড়া দিয়া ঘাম পড়ে না। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ আমার বাবা আমার ডাক দেখায়, ফাতিমা যাও যাও, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজার সামনে কে যেন দাঁড়া আছে। ফাতিমা ঘরের দরজা খুলে দিয়া একটা চিৎকার মারছে, তাকা দেখি এমন একটা মানুষ ঘরের দরজায় দাঁড়াচ্ছে, যেই মানুষের মাথাটা আসমানের, পাটা জমিনের মধ্যে, চেহারাটা এত ভয়ঙ্কর। ফাতিমা দিছে দরজাটা বন্ধ করে। আল্লাহ নবীর ডাক দেখায়, নবী গো, ও বাবা, এমন লোক তো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বলে, ফাতিমা দেখবে কেমনে, তো কোনো মানুষ, এটা হলো হাদা মালাকুল মাউত। ফাতিমা কান্দার ডাক ডাক, আব্বা মালাকুল মাউত কেন আসছে? আল্লাহ নবী ডাক দেখায়, ফাতিমা তুমি কি জানো ওই আজরাইল মালাকুল মাউত মানুষের দরজার সামনে কেন দাঁড়ায়, তুমি কি জানো না? ফাতিমা ডাক ডাক, আব্বা না না, আমি ঘরের দরজা খুলবো না, আসতে অনুমতি দিব না। পয়গম্বর বলে, ফাতিমা অনুমতি নেওয়ার দরকার নাই, অনুমতি দিলেও আসবে, না দিলেও আসবে। সে তো কারোর থেকে অনুমতি নেয় না, আমার সম্মানের কারণে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বুঝো, কোনো দিকে নজর নাই। এ মুসলমান, ফাতিমা কান্না শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর ফাতিমার কানে কানে ডাক দেয়, ফাতিমা। আম্মা জান আয়েশা বলে, কি যেন কানে কানে বললো। ফাতিমা খুশি হইয়া গেল। আমি জিজ্ঞাসা করলাম, ফাতিমা আগে কান্না আবার হাসলা কেন? ফাতিমা ডাক দেয়, আম্মি জান, আমার বাবা আমার কানে কানে বলে, ও ফাতিমা, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার সাথে যার দেখা হবে তিনি হলো তুমি ফাতিমা। মুসলমান আমার ডান করার করা দিকে নতুন নাই। আল্লাহ নবী আবার ডাক দেখায়, জিবরাইল কোথায়? জিবরাইল এসে ডাক দেখায়, নবী গেল, আব্বাকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী কয়, জিবরাইল কি ব্যাপার বলো। এবার জিবরাইল কয়, নবী গো, আল্লাহ অনুমতি দিছে, আপনি থাকলেও থাকতে পারবেন, চলে যাইলে চলে যাইতে পারবেন। আপনি যদি হায়াত চান, হায়াত আল্লাহ দিবে। কিন্তু আল্লাহ নবী ডাক দেখায়, জিবরাইল আমার আল্লাহ কি ফয়সালা? জিবরাইল ডাক দেখায়, নবী গো, আমার আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য বসে আসছে, আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় বসে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, তাইলে দেরি করিস না, দেরি করিস না, আমার রফিকা আলার কাছে নিয়ে যা। কিন্তু আল্লাহ নবী কাঁদতেছে। হযরত জিবরাইল বলে, ও নবী আপনি কেন কাঁদেন?
ফাতেমার কথা মনে হয়েছে, এজন্য আপনি কাঁদেন। নবী ফাতেমার জন্য আপনার কাঁদা লাগবে না। আল্লাহ বলেছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমারে আল্লাহ জান্নাতের সর্দানি বানাইছে। আল্লাহ নবী কয় না ফাতেমার জন্য কাঁদি না, ডাক কয় তাইলে হাসান হোসাইনের জন্য আপনি কাঁদেন। নবী হাসান আর হোসাইনের জন্য কাঁদাও লাগবে না। নবী আল্লাহর ফয়সালা হলো সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, ও নবী সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের যুবকদের সর্দার বানায় দিছি। আল্লাহ নবী তার বড় কাঁদে। জিবরাইল কয় নবী আপনি কেন কাঁদেন? নবীজি ডাক দেয় কয় শোনো, আমি ফাতেমার জন্য কাঁদি না রে, আমি আমার হাসান হোসেনের জন্য কাঁদি না। কয় তাইলে কার জন্য কাঁদেন? নবীজি ডাক দেয় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ ডাক দেখায়, আল্লাহ ডাক দেখায় জিবরাইল কেন কেন কাঁদে শোন। আমার নবী ডাক, মুসলমান বন্ধুরা আমার ভাইয়ের আমার, হযরত ওমর পয়গম্বরকে লইয়া কাবার চত্বরে যখন চলে গেলেন, কাবার চত্বরে যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দেখায় নবী গো মুয়াজ্জিনকে অনুমতি দেন আযান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর ডাক দেখা ওমর না না বাবা না, এখনো সময় আসে নাই, এমনি তো আমার বুক দরবার করতেছে আবু জেহেলের বাড়িটা কাছে। ওমর ডাক দেখায় নবী গো এই যে কাবার চত্বর আমি হেলান দিয়ে দাঁড়া গেলাম খোলার তরমাই, আমি তাকা দেখবো কোন মায়ের সন্তানের বুকের পাটা বড় হয়েছিল, কোন মায়ের সন্তানের বুকের পাটা বড় হয়েছিল। আমি ওমরের সামনে আইসা ইসলামের আওয়াজ আজানকে তারা ঠেকা দিবি। মুসলমান বন্ধু ইতিহাসের মধ্যে লেখে আবু জেহেলের বাড়িটা কাছে দিছে একটা দল। আর চিন্তা করে মুহাম্মাদের এত সাহস, আজকে আমার একদিন মুহাম্মাদের একদিন, নাউজুবিল্লাহ বলে দিছি একটা দৌড় তরবারি লইয়া, কিন্তু সামনে যে ওমর আছে এটা দেখে নাই। সুবহানাল্লাহ জোরে কর। ওমরের সামনে সরবার দিছে একটা হাত ব্রেক, তাকায় দেখে কি ওমর কথা ছিল মুহাম্মাদের কাল্লানার জন্য, এখন দেখি মুহাম্মাদের দারওয়ান হয়ে গেল। ওমর কয় ঠিক তো ছিল মুহাম্মাদের কাল্লানার জন্য, কিন্তু যায় দেখি আমি যতটুকু তরবারি নিছি তার চাইতে ডবল তরবারি লইয়া মুহাম্মদ বসে আছে। আমার কল্লাই তরবারি রাখতে দেরি, আমার কল্লার ইসলামের জন্য অক্ষতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই ওমর ইসলামে আসার পরে ইসলাম সবন শক্তিশালী হয়েছে। ওমর আসার পরে কোন বেঈমান আর সাহস পায়নি ইসলামকে আঘাত করার জন্য, ঠিক কিনা তোরা বলে মুসলমান? ওমরের কথা আরেকটু যদি বই শুনবেন আপনারা, হ্যাঁ ভালো লাগতেছে? মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত ওমর খেলাফতের মসনদে যখন বসে গেলেন, খেলাফতের মসনদে বসে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে লেখে মদিনার মধ্যে গড়ি গড়ি বৃষ্টি, আবার কনকনে শীত। মদিনার সমস্ত মানুষগুলো সার নামাজ পড়ার পর তাদের ঘরের দরজা বন্ধ করে দিয়া তারা সকলে ঘুমায় গেল। মদিনার সমস্ত মানুষের চেহারার মধ্যে ঘুম, একজন মানুষের চোখে ঘুম নাই। তিনি আর কেউ না, তিনি হলেন রানিং প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের গায়ে তেমন জামা ছিল না মুসলমান। হযরত ওমর পাতলা ফিলফিল একটা জামা গায়ে দিচ্ছে, আবার জামার মধ্যে অনেক রকমের টানে দেওয়া।